নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। গ্রহরাজের সাড়ে সাতিয়ার যে সুফল এবং তার যে প্রভাব জীবনের ওপরে আসবে সেটা নিয়ে কথা বলবো, এবং তার যে আর একটা সাইড রয়েছে, নেগেটিভ সাইড, সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে কুম্ভ, মীন, মেষ এই তিনটে রাশির ওপরে কিন্তু সাড়ে সাতিয়ার এফেক্ট এখন চলছে। এই যে সাড়ে সাতিয়ার কুম্ভ, মীন, মেষ রাশির উপরে চলছে, সাড়ে সাতিয়া মানেই মনের মধ্যে একটা ধারণা হয় যে সাড়ে সাতিয়া মানেই একটা ভয় ভীতির ব্যাপার, বা সাড়ে সাতিয়ার মানেই হচ্ছে একটা নেগেটিভ কোনো কিছু, একটা থিঙ্কিং, নেগেটিভ কিছু ব্যাপার, বা কোনো একটা প্রবলেমেটিক কিছু একটা, মানে কিছু না কিছু একটা ডিস্টারবেন্স, প্রবলেম জীবনকে দিয়ে যাবে, এরকম একটা ধারণা নিয়ে চলা হয়। আমি বলবো যে জায়গাটা হয়তো সত্যতা থাকা সত্ত্বেও সাড়ে সাতিয়ার কিছু গুড এফেক্ট আছে, গুড রেজাল্ট আছে লাইফে, মানুষের জীবনে। আপনাদের প্রত্যেকের জীবনে সাড়ে সাতিয়ার একটা কিছু গুড এফেক্ট আছে। এই যে সাড়ে সাতিয়ার একটা গুড এফেক্ট আছে লাইফের উপরে, সেই এফেক্টটা জানতে হবে যে সাড়ে সাতিয়ার যদি এত কিছু খারাপ থাকার মধ্যেও ভালোটা কি রয়েছে। সাড়ে সাতিয়ার সবচেয়ে ভালো দিক, যেটা ভালো দিক রকম, সাড়ে সাতিয়ার টাইমটা যখন পেরিয়ে যায় সেই সময় গ্রহরাজ এমন কিছু মানুষকে দিয়ে যায় যে দেওয়াটা পৃথিবীতে কেউ দিতে পারে না, বা সেই দেওয়াটা তার জীবনের একটা অ্যাসেট হয়ে থাকে, একটা দারুণ কিছু একটা প্রাপ্তি হয়ে থাকে, একটা লটারি হয়ে থাকে। সেটা জীবনের যে কোনো দিক থেকে হতে পারে, যে কোনো অর্থে হতে পারে, বা জীবনের একটা ডেভেলপমেন্ট, একটা প্রোগ্রেস, এমন কিছু জীবনের কিছু ফল, রেজাল্ট দিয়ে যায়, যেটা যেটা লাইফের একটা একটা মানে কি বলবো, একটা ব্লেসিং, একটা আশীর্বাদ। তা সাড়ে সাতিয়ার এই জায়গাটা একটা ভেরি গুড পয়েন্ট। আর সাড়ে সাতিয়ার ব্যাপারটা কি, সাড়ে সাতিয়ায় যে কষ্টগুলো মানুষ ফেস করে না, যে প্রবলেমগুলো ফেস করে, যে কষ্টগুলো ফেস করে, সেই জায়গাটার একটা সাইড হচ্ছে, মেন সাইড হচ্ছে যে সেটার একটা বড় সাইড হচ্ছে যে সোনাকে পুড়িয়ে খাঁটি সোনা করা। একটা সোনাকে পুড়িয়ে যখন খাঁটি সোনা করা হয়, তখন সেটা খাঁটি সোনার মর্যাদা পায় বাজারে। অ্যাকচুয়ালি মাইন্স থেকে যে সোনাটা তোলা হয় সেটা কিন্তু খাঁটি সোনা থাকে না। তাহলে সাড়ে সাতিয়ার যে এফেক্টটা থেকে যায়, সেই এফেক্টে মানুষকে এমন কিছু শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষাটা সাময়িকভাবে খুব কষ্ট বা দুঃখের মনে হলো, সাময়িকভাবে খুব প্রবলেম কিছু মনে হলেও, তার আফটার এফেক্ট বা আফটার রেজাল্ট কিন্তু এমন কিছু ভালো থাকে, যে ভালোটা পৃথিবীর কেউ দিতে পারে না, কোনোদিন দিতে পারবে না, যেটা গ্রহরাজ দিতে পারেন। তো এই জায়গাটা একটা সাড়ে সাতির একটা বিরাট ব্যাপার কাজ করে, যে সাড়ে সাতিয়া মানেই যে পুরোটা খারাপ তা নয়, সাড়ে সাতিয়ার অনেক ভালো কিছু আছে, অনেক ভালো সাইড রয়েছে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি দেখবেন সাড়ে সাতিয়ার ফেজের মধ্যে আপনি একটার পর একটা ধাক্কা খাচ্ছেন, একটা প্রবলেম ফেস করছেন। বিশেষ করে প্রেজেন্ট যেটা চলছে, দ্যাট ইজ কুম্ভ, মীন এবং মেষ, এই তিনটে রাশির ক্ষেত্রে যে গ্রহরাজের যে সঞ্চার এবং গ্রহরাজের যে কার্যকলাপ, যেটা মানুষের জীবনের উপর যার প্রভাব পড়ছে, সেই জায়গা থেকে অনেক অনেক প্রবলেম আসবে, অনেক ধাক্কা আসবে, অনেক অসুবিধা আসবে। ন্যাচারালি কি হবে, কোথায় যে নিজেকে খুব পাজেলড মনে হবে। তো এই যে নিজেকে পাজেলড মনে হবে, সেই এই জায়গাটা কিন্তু তার একটা ভালো দিক রয়েছে। সাময়িকভাবে আপনি একটা বিপদে পড়লেন, বিপদ থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে আসার পর যে লাইফটা পাবেন লাইফে, এই লাইফটা কিন্তু আপনার লাইফের একটা ব্লেসিং, আশীর্বাদ। তো ন্যাচারালি কি গ্রহরাজ কাউকে কোনোদিন মারেন না, গ্রহরাজ শিক্ষা দেন। এটা একটা বড় জায়গা, যে স্যাটার্ন কোনোদিন কাউকে মারেন না, গ্রহরাজ কাউকে মারেন, গ্রহরাজ শিক্ষা দেন। এই শিক্ষাটা মানুষ নিতে পারে না বা নিতে চায় না, কারণ শিক্ষাটা যখন নেবে বা নিতে চাইবে বা নেবে শিক্ষাটা, তখন তাকে কোনো প্রবলেম ফেস করতে পারে, কষ্ট। শিক্ষাটা সুখের মধ্যে থেকে আসে না, শিক্ষা কোনোদিন সুখের মধ্যে থেকে আসে না, আনন্দ, জীবনের প্রাপ্তি কোনোদিন সুখের মধ্যে থেকে আসে না। প্রাপ্তি বা শিক্ষা আসে অনেক কষ্ট বা দুঃখের মধ্যে থেকে, অনেক পরিশ্রমের মধ্যে থেকে। এই যে পরিশ্রম, এই যে কষ্ট এবং এই যে দুঃখ, এর মধ্যে থেকে আপনি যে প্রাপ্তি বা শিক্ষাটা পেলেন, এটাই আপনার লাইফে একটা লাইট। মানুষ মনে করে ঠিক উল্টো ভাবে, মানুষ ভাবে যে সত্যি লাইফটা ভীষণ একটা এটাই থেকে গেল না। ন্যাচারালি কি হয়, গ্রহরাজের যেটা করলেন সেটা আপনি দেখলেন, পরে যে যেটা দিয়ে গেল আপনাকে, সেটা আপনাকে অনেক কিছু দিয়ে গেল, অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখে। বাট এটার সাথে আপনার কর্ম জড়িয়ে রয়েছে, আপনি যেভাবে কর্ম করবেন ঠিক সেইভাবে ফলটা পাবেন। আপনার গ্রহরাজ একটা জিনিস দেখে, যে এক্সাম নেয় মানুষের লাইফের, যে এক্সামটা আপনি কিভাবে দিচ্ছেন। আপনাকে এক্সামটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, এক্সামটা ভালোভাবে কমপ্লিট করতে হবে। যত অনেস্টি, গ্রহরাজ অনেস্টি দেখেন, পিওরিটি দেখেন, ছল চাতুরি, পলিটিক্স, প্যাচালো বুদ্ধি, যত কিছু খারাপ মানসিকতা বা খারাপ ভাবনা চিন্তা,
ক্ষতি, এগুলো কিন্তু পছন্দ করেন না। খুব অনেস্টি দেখেন, পিওরিটি দেখেন, সততা যেটাকে বলা হয়, এবং তার একটা গুড মাইন্ডেড, ভালো মনটাকে দেখে। ন্যাচারালি একটা ভালো রেজাল্ট তার আফটার এফেক্ট আসবে। সেই নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এভরি অ্যাকশন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশনস। তো ন্যাচারালি কি হয়, এই জায়গাটা থেকে আপনার ঠিক কর্মটা যে পথে চলবে, যেভাবে চলবে, এফেক্টটা কিন্তু সেইভাবে পাবেন। সুতরাং বিশেষ করে গ্রহরাজের টাইম যখন চলবে, 7.5 টাইম চলছে, গ্রহরাজের দশা চলছে, 7.5 ফেজ চলছে, প্রেজেন্ট যেটা এখন বারবার আমি বলে রাখছি যে কুম্ভ, মীন এবং মেষ, ন্যাচারালি আপনি কর্মটাকে সঠিক পথে করার চেষ্টা করুন। যতই ধাক্কা আসুক, যতই প্রবলেম আসুক, যতই ডিস্টারবেন্স আসুক, কর্মটাকে যদি সঠিক পথে চলতে পারেন, নিয়ে চলতে পারেন এবং কর্মটা করতে পারেন, ন্যাচারালি একদিন আপনি লাইট, মানে সূর্য দেখতে পাবেন, আলো দেখতে পাবেন, সুখ দেখতে পাবেন জীবনে। আজকে হর হর মহাদেব বলে চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করবো, মানে শেষ করবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নেক্সট প্রোগ্রামে। নমস্কার।